লাঞ্ছিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব নূর। উপস্থিত রয়েছেন অনল বর্ষী বক্তা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আমি 6 বার সংসদ সদস্য হয়েছি, ফজলুর রহমানও অন্তত পক্ষে 4 বার সংসদ সদস্য হয়েছে, কিন্তু যেসব নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন প্রত্যেকটা নির্বাচনে তাকে কারচুপি করে পরাজিত দেখা হয়েছে। একবার মাত্র তাকে সংসদে দেখেছি, অথচ প্রত্যেকবার তিনি বিনা ভোটের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পরাজিত করেছিলেন, কিন্তু সংসদে বসতে পারেন নাই। এই হলো আওয়ামী লীগের নির্বাচনী ক্যারিশমা। উপস্থিত রয়েছেন জনাব নঈম জাহাঙ্গীর, বিপ্লবী নেতা, যিনি জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের অফার পেয়েও গ্রহণ করেননি। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে নিবেদিত সৈনিক। উপস্থিত রয়েছেন আরো গুরুত্বপূর্ণ বক্তা। শেষে এসেছে আমাদের বিএনপির তরুণ নেতা, কৃষিবিদ শামীম, কয়েকবার নির্যাতিত হয়েছেন এই জালিম সরকারের হাতে। আরো যারা মঞ্চে উপবিষ্ট, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমার সামনে বসা এই যে বক্ষকেশ শুভ্র শস্ত্রধারী মুক্তিযোদ্ধারা বসে আছেন, এরা অনেকে হাঁটতে পারেন না। 71 সালে যে কি দুর্দর্শ যোদ্ধা ছিলেন তারা, রণাঙ্গনে এদেরকে যারা দেখেছেন তারাই জানে। এই জাতির এই বীর সম্মানদেরকে, জাতির এই বীর সন্তানদেরকে এখানে এই একই অনুষ্ঠানে দেখতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখনো বেঁচে আছেন এবং একবার দেশ স্বাধীন করেছেন, শুধু নয় দ্বিতীয়বার এই দেশটিকে আপনারা আবার স্বাধীন করেছেন আগস্ট বিপ্লবের মাধ্যমে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে। এরা আমাদেরকে আমাদেরকে মনে করিয়ে দেয় 1971-এ সেই লড়াকু ছাত্রদের কথা। অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায়, এই অডিটোরিয়ামে বহু সভা করেছি। মাঝে মাঝে হতাশ হয়ে 2-4টি কথা বলেছি, কোথায় গেল সেই 71-এর ছাত্ররা। আমি 8শত সৈনিকের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, 1st ইস্ট বেঙ্গল। যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম 200 সৈনিক নিয়ে। তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছি। 1 মাস ট্রেনিং দিয়ে এই 600 জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছি। এই 600-100 জীবন দিয়েছে রণাঙ্গনে। স্বাধীনতার পর আর এই সব ছাত্রদেরকে দেখি নাই, তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। সার্টিফিকেট নিতে আসেনি, অনেকে স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে। আর তাদের জায়গা দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলেই প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ, মুক্তিযোদ্ধা হতেই হবে তাদের। আর এখন তো দেখি সবাই বীর মুক্তিযোদ্ধা। যারা সার্কাস এভিনিউতে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? কোথায় গেল সে 81,000? এখন তো 2.5 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী, 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কালকে টেলিভিশনে দেখলাম, মেঘনা পাহাড় থেকে এসেছি, গ্রামাঞ্চলে 10 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কোন বাংলাদেশ আমরা দেখছি? চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে শখানেক পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি,
যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধহস্ত, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তা লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা। এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে। এই দৃশ্য দেখার আগে দেশবাসী আমরা কি করেছি, কোথা থেকে গজালো এইসব দুর্বৃত্তরা, পুলিশ তারা, এদের কাছে সামরিক বাহিনী LMG MG 7.62 রাইফেল কে দিয়েছে? এই হাসিনার সরকার দিয়েছে। এইসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না, কিন্তু এই অস্ত্র তো আমরা কিনেছি জনগণের টাকায়। হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর, কোনো হেলিকপ্টার তো উঠতে দেখলাম না। ভিতরে গিয়ে আরাকানে অন্যান্য জায়গায় একটার বদলে 10টা গুলি করে আসতো, তাদেরকেও তো দেখি না। সামরিক বাহিনী সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম। 1971 সালের মার্চ মাসে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই সংগ্রামে তার ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, 1st বেঙ্গল যশোরে, 2nd বেঙ্গল জয়দেবপুরে, 3rd বেঙ্গল সৈয়দপুরে, 4th বেঙ্গল কুমিল্লায়, 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে। এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম। আমার সঙ্গী 2nd লেফটেন্যান্ট আনোয়ার, তরুণ যুবক, এখনো চোখের সামনে ভাসে। 8 ঘন্টা ব্যাপী ক্যান্টনমেন্টে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে সে শহীদ হয়েছে। তাকে চৌগাছার কাছে ফয়বতপুর বাজারে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেছি। 8 ঘন্টা যুদ্ধের পর যখন বাইরে এসেছি, খিদিবদিয়া গ্রাম যশোর ক্যান্টনমেন্টের পাশেই একটি গ্রাম, এই গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, খন্তা, কোড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে। আমার সৈনিকদেরকে 200 সৈনিক নিয়ে বের এসেছিলাম, তারা বুকে জড়িয়ে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায়, গুড়ি মূল খাওয়ায় এবং খালি বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে বাঙালি ছাত্রদেরকে দেখেছি, বিভিন্ন পেশার মানুষ, এমনকি চোর ডাকাতরা জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের হয়েছে। বেনাপোলে 3 মাস ছিলাম, সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করবো। আমার সুবিধার মেজর বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলার। বলে তারা তো জীবন দিতে এখানে এসেছে, এই ব্যাটালিয়নে ভর্তি হওয়া মানে জীবন সংশয়। তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই, 2-1 সামরিক বাহিনী থাকতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্ররা যে গৌরবজনক ভূমিকা রেখেছে, যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে, ইতিহাসে এবং স্বাধীন দেশে তাদের মূল্যায়ন হয় নাই। দুঃখের বিষয়। আমি অত্যন্ত গর্ব করি 1971 সালের মার্চ মাসে আমরা এই 5টি ক্যান্টনমেন্টের বিদ্রোহী সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলাম। এই সেনাবাহিনী সকল সংগ্রামে জনগণের সাথে ছিল। এইবার অবাক হয়ে খালি দেখছি তারা কি করছে।